আজ ৩০ বছরের বিবাহিত জীবনের ইতি টানলাম। এখন আমার বয়স ৫০। একটা পুত্র সন্তানের মা আমি। পুত্রের বয়স ২৭ বছর। বউ নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। মাসুম আমার ছেলে। ও জন্ম নেবার পর থেকে দেখে আসছে একটা মা কতটা ধৈর্যের পরীক্ষা দিতে পারে। আমি এখন ইন্টার দিছি। আজহারুল আমার স্বামী। সে কিন্তু অনেক সুদর্শন পুরুষ। যে কোনো মেয়েও একবার দেখলে সারা জীবন মনে রাখবে। আমাদের বাড়ির কয়েক বাড়ির পরেই ওরা ভাড়া এলো। আমিও কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী। আজহারুল আমাকে কোথায় থেকে যেন দেখে আমাকে খুব পছন্দ করে। তার কিছুদিন পরেই দেখি ওর বাড়ি থেকে আমার বিয়ের প্রস্তাব আসে। ঢাকায় ওদের বাড়ি আছে, কিন্তু অফিস এখানে থাকায় যাতায়াত সমস্যার কারণে এখানে ভাড়া আসছে। ও ছিল ব্যাংকার, অনেক ভালো ছাত্র ছিল, তাই আমার বাড়ির লোকজনও কোনো আপত্তি করেনি, অমত করেনি। আমি তখন অনার্সে পড়ি। একটা স্বামী যে বউকে ভালোবাসতে পারে সেটা বান্ধবীদের দেখে বুঝতে পারছি। আমি মাস্টার্স শেষ করছি। ছেলে তখন ছোট ছিল, তাই ওরে অনেক সময় দিতে হয়েছিল। স্বামী আর ছেলেকে নিয়ে ভাবতে ভাবতেই আমার সারাটা দিন চলে যেত। ৮টা বছর কেটে গেল। কোন দিক দিয়ে যে কেটে গেল সেটা বুঝতেই পারলাম না। আমাদের মধ্যে ভালোবাসা যে একেবারেই ছিল না এমনটা না, তবে আজহারুলের আচরণ আমাকে ইদানিং ভাবাতে লাগলো। অফিসে যখন থাকে তখন যদি আমি ফোন দিলেই বলে খুব ব্যস্ত আছে। যদি 10 বার ফোন দেই একবার ধরে। ব্যস্ততার কথা জিজ্ঞেস করলেই বলে অফিস কি আমাকে বসে বসে টাকা দিবে, বেতন দিবে? আগে শুধু অফিসেই ব্যস্ততা দেখাইতো, আর এখন বাসাতে এসেও আমাকে এড়িয়ে চলা শুরু করে। এড়িয়ে চলার মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। আমার সাথে কথা কাটাকাটি হয়, মাঝে মধ্যে গায়েও হাত তোলে। মাসুম আমার ছেলে এখন যথেষ্ট বড় হয়েছে, এখন সবই বুঝে। ও আমার চোখে পানি দেখলেই নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে নিজেও কান্না শুরু করে দেয়। তবে ফ্যামিলিতে এমনটা চলতে দেখলে ছেলেটা মানসিক রোগী হয়ে যাবে, এটা ভেবে কথা কাটাকাটি সবই বন্ধ করে দেই। আমি নীরবে সব সহ্য করি। রাতে ঘুম থেকে কথা শুরু হয়। ঘুম ভাঙলেই আজহারুল আমার স্বামীর কথা শুরু হয়। আমি চাকরি করতে চেয়েছিলাম, কিন্তু আজহারুল ব্রোকেন ফ্যামিলির সন্তান। ডিভোর্সের ভয়ে আর চাকরি করতে পারলাম না। মাসুমের ক্লাস শেষ করে কোচিংয়ে যায়, ফিরে আসে সন্ধ্যার পর। আর দুপুরের পর থেকে আমার কোনো কাজ থাকে না, মোটামুটি আমি একদম ফ্রি থাকি। তাই আমিও যেহেতু একা থাকি, এর জন্য সেজেগুজে বান্ধবীদের বাসায় গিয়ে তাদের সাথে আড্ডায় বসি। ওদের স্বামীরাও বাসায় আসলে আমি আমার বাসায় চলে আসি। ততক্ষণে আমার ছেলেও বাসায় ফিরে আসে। আর সন্ধ্যার পরে আমি এবং আমার ছেলে সন্ধ্যার নাস্তা করি একসাথে। তারপরে মা ছেলে মেয়েই আড্ডা দিতে থাকে। আর ততক্ষণে আজহারুল আমার স্বামী ঘরে ফিরে আসে। ঘরে ফিরে এসে আমার সাথে কোনো দেখা করে না, আমার দিকে তাকাই না। সবসময় কেমন আর চোখে দেখে আমাকে। নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকে, মানে আমাকে সহ্যই করতে পারে না, এমন একটা অবস্থা। আমিও আগ্রহ দেখাই না, সেও গ্রাহ্য করে না আমাকে। রাতের বেলায় ও প্রতিশোধ নিতে ছাড়ে না। পাশের রুমে ছেলে আছে ভেবে সব নীরবে সহ্য করি। একদিন বলেই ফেললো, খারাপ মেয়েদের আবার সত্যি সাজার ইচ্ছে করে। সেটা আবার কেন দরকার সত্যি সাজার? তখন বারান্দায় গিয়ে দেখি ছেলে এক কোণে দাঁড়িয়ে কী যেন ভাবছে। আমি আস্তে করে সরে এলাম। যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা আর জীবনেও পরি নাই। ঘেন্নায় চোখের পানিও শুকিয়ে গেছে। ততদিনে শ্বশুরবাড়ির সবাই শুনে গেছে সব কিছু। আমার মাথায় একটা ব্যাপারই আসছিল, আমার বাবা মা থাকলে এমনটা হতো না। বাবা মা এতদিনে গত হয়ে গিয়েছিল, শুধু একটা বোন ছিল। তাও তার সাথে যোগাযোগ করতে পারতাম না, কারণ সে তার হাজব্যান্ডের চাকরির বদলি সুবিধাতে এক এক সময় এক এক জেলায় থাকতো। আজহারুল এখন আরও বেশি নির্লজ্জ হয়ে গেছে। সবার সামনেই আমাকে অপমান করে, খারাপ ভাষায় গালিগালাজ করে। আমার ছেলের পড়াশোনা শেষ হয়েছে, এখন সে চাকরি করে। আমার জন্য শাড়ি, কসমেটিক্স, বাবার জন্য শপিং করে এনেছে। রাতে বাবাকে বলে রেখেছে আগামীকাল রাতে আমরা একসাথে খাবো। অনেক দিন পর ছেলেকে অনেক খুশি খুশি দেখলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে ছেলে বাবাকে বলল, আজহারুলকে তোমাকে কিছু বলতে চাই বাবা, বলতে চাই।
গিফটটা আজহারুলের হাতে দিয়ে বলল, আমি যেদিন শুনতে পারছি আমার মা খারাপ মেয়ে, সেদিন থেকে ভেবেই নিয়েছি তুমি আমার বাবা নও। তারপর কখনো ডাকিনি আর ডাকবও না। বাবা ডাকের প্রতি একটা ঘৃণা জমে গেছে আমার মধ্যে। তোমাকে বাবা বলে আমার ঘেন্না হতো। আমার মা সারা জীবন অনেক গঞ্জনা বঞ্জনা শিকার হয়েছে। আগামীকাল মাকে নিয়ে আমি এ বাড়ি থেকে চলে যাব। মারও এক মহিলা হোস্টেলে চাকরি হয়েছে, সেখানে তোমার মতো পুরুষ মানুষ ঢোকার সাহস হবে না। আমার বন্ধুর বোনকে বিয়ে করে আমিও বিদেশ চলে যাচ্ছি, যেখানে যারও সন্তান বলে কেউ আমাকে গালি দেবে না। মার ডিভোর্স লেটার রেডি আছে, সময় মতো পেয়ে যাবে। আমার 30 বছরের বিবাহিত জীবনের আজ ইতি টানলাম এখানে। ছেলের কথা শুনে সম্পূর্ণ এই একটা সম্পর্ক থেকে আমি বেরিয়ে আসলাম। আসলে কিছু কিছু গল্প শুনলে আসলে মানে একদম থমকে যায়। প্রত্যেকটা ওয়ার্ড বলতে গিয়েই আমার মানে ভেতরটা জানে কেমন লাগছে। যাই হোক, এই গল্পটা আমার জীবনের গল্প না, আর কোনো আপুরও গল্প না। এটা আমি এক পেজ থেকে নিয়েছি। এটা আমার হচ্ছে সংগৃহীত। তো গল্পটা কার কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আর সবাই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন যদি পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।